যে সারা বাংলাদেশে যত সরকারি প্রতিষ্ঠান আছে এই সরকারি প্রতিষ্ঠান থেকে ঠিকাদার বাতিল করে আমাদের সকল ভাই বোনকে সরকারি প্রতিষ্ঠানে আমাদেরকে সরকারিভাবে না হোক সরকারের যে ডাইরেক্টর আছে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের মাধ্যমে নিয়োগ দিবে। বাংলাদেশ থেকে তৃতীয় পক্ষ যাতে না থাকে, আমি একজন শ্রমিক হিসেবে আমার যে ঘামের পয়সা এই পয়সা তৃতীয় পক্ষকে আমি দিব না, এটা সরকারের কাছে আমাদের দাবি। আজ আমাদের এই 32 দিনের ভিতরে গতকালকে আমাদের এই শ্রমের যে সেফটি শাখার আমাদের মাহফুজুর রহমান ভুইয়া স্যার উনি আমাকে এবং আমার কয়েকজন সহযোদ্ধা ভাইকে ডাকছিলেন, সেখানে গিয়েছিলাম। তিনি বললেন যে আপনারা সম্পূর্ণ সরকারের আন্ডারে হইলে তাহলে আমাদের কোনো নীতিমালা নাই, আমরা মানে ভাসমান। গার্মেন্টস শ্রমিকের নীতিমালা আছে, গার্মেন্টস শ্রমিক মারা গেলে তার ঝুঁকি ভাতা আছে, তার পেনশন আছে, আমি মারা গেলে আমার কোনো কিছু নেই। তাহলে এই বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানে আমরা কিছুই চাই না, এই দাসপ্রথা এই ঠিকাদারকে বাতিল করে সেই প্রতিষ্ঠানের আন্ডারে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। আমি মুগদা মেডিকেল কলেজ হসপিটালে কোভিড-19 সময় আমি 12 বছর ধরে চাকরি করি মুগদা মেডিকেল কলেজ হসপিটালে, এবং কোভিডের সময় আমি 14 মাসের বেতন পাইনি। হোটেলে থাইকে আমি ডিউটি করছি আমার দুধের সন্তান রাইখে, কিন্তু সেই সময় সরকার আমাদেরকে বেতন দেয় নাই। আর এখনো ফিরে যে চাকরি 206 জনের চাকরিচ্যুত করছে। সারা বাংলাদেশে এই ঠিকাদাররা এই যে রাজত্ব করতেছে, আমরা এটা থেকে মুক্তি চাই। এই মুহূর্তে আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয়ে পদযাত্রা আছে যে এই পর্যন্ত 32টা দিন এই বাংলাদেশের একজন নাগরিক হয়ে শ্রম ভবনের নিচে মশার কামড় খেয়ে রাইতে না ঘুমাইয়া ঠিক মতো 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারলাম না, আবার আমার চাকরিটাও চলে গেল। এত কান্নাকাটি করতেছি, কত সাংবাদিক ভাই বোনেরা এই খবর পৌঁছচ্ছে, কিন্তু সরকারের দপ্তর থেকে কোনো লোক আমাদেরকে এই পর্যন্ত কোনো খোঁজ খবর নিল না। তাই কালকে স্যারে বলছে যে আপনাদের সম্পূর্ণ কাজ হচ্ছে অর্থ মন্ত্রণালয়। আমরা 3 মন্ত্রণালয় একসাথে চাই, অর্থ, জনপ্রশাসন এবং শ্রম। এই 3টে মন্ত্রণালয় একত্রে বসে আমাদেরকে একটা মুক্তির বার্তা যদি দেয়, লিখিত বার্তা, যে যারা দীর্ঘদিন ধরে চাকরি করছে তাদের চাকরিতে যোগদান এবং যাদের চাকরি আছে তাদের নিশ্চয়তা। শ্রম কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ জমা হয়েছে, সেই সুপারিশকে বাস্তবায়ন করে দেবে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ সরকারকে স্যালুট জানাই আমরা ঘরে ফিরে চলে যাই।